অত্যাধুনিক F-22 ও F-35 যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী ও ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ মোতায়েনের মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি সম্পন্ন করেছে ওয়াশিংটন। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2003 সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান শক্তি সমাবেশ। F-35 ও F-22 র্যাপটর সহ আধুনিক যুদ্ধবিমান এবং সহায়ক বিমান ব্যাপক সংখ্যায় অঞ্চলটিতে পাঠানো হয়েছে। এছাড়া আরও একটি বিমানবাহী রণতরী এই অঞ্চলের পথে রয়েছে। এই রণতরীতে ফাইটার ও ইলেকট্রনিক যুদ্ধবিমান রয়েছে। হামলা হলে বৃহৎ আকাশ অভিযানের সমন্বয়ের জন্য প্রয়োজনীয় কমান্ড ও কন্ট্রোল বিমানও মোতায়েন হচ্ছে। হামলা করলে কি শুধু ক্ষতিগ্রস্ত পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করাই লক্ষ্য হবে, নাকি শাসন ব্যবস্থাকেও টার্গেট করা হবে, তা এখনও নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ক্ষমতা আছে ইরানের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত বার্তা ও পরে জনসম্মুখে দেয়া বক্তব্যে মার্কিন প্রশাসনের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যে তাদেরই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকেও এমনভাবে আঘাত করা হতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। মার্কিন যুদ্ধজাহাজের চেয়েও বিপজ্জনক হলো এমন অস্ত্র যা সেই জাহাজকে সাগরের তলদেশে পাঠাতে পারে। এদিকে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েলও। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বরাষ্ট্র প্রতিরক্ষা কমান্ড সহ বিভিন্ন উদ্ধার ও নিরাপত্তা সংস্থাকে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সাবেক ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন বলেন, ইসরায়েল এখন হামলার আরও কাছাকাছি অবস্থানে রয়েছে। ইসরায়েলি সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র বড় আকারের হামলা চালালে তেল আবিব সরাসরি অংশ না নিলেও ইরানের পক্ষ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে পাল্টা আঘাতের সম্ভাবনা অত্যন্ত বেশি। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।